আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে আমরা ডিসটেন্স ক্যালকুলেশন করতে পারি। ফর এক্সাম্পল, আপনি আছেন একটা ডিসটেন্সে, আপনার ফ্রেন্ড আছেন আরেকটা ডিসটেন্সে, আপনারা দুজন কতটুকু ডিসটেন্সে আছেন সেই ডিসটেন্সটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় এক্সেল এর মাধ্যমে, ফর্মুলা এবং গুগল আর্থ এর মাধ্যমে, উভয়টা আমি আপনাকে আজকে দেখাবো। সো ফর এক্সাম্পল, এখানে আমি একটা ডেমো ফাইল রেডি করেছি যেখানে আমি রাজু, আমার লেট লং দেওয়া আছে, এবং আমার ফ্রেন্ড হিমন, ওর লেট লংটা আমি দিয়েছি এখানে। ওকে, সো এখানে একটা ফর্মুলা, এই ফর্মুলার থ্রুতে আমরা অটোমেটিক্যালি আমরা এটি ক্যালকুলেশনটা বের করে নিতে পারবো। তো ফর্মুলাটা আমরা একটু দেখি। এই টোটাল ফর্মুলাটা আমি আমার ইউটিউবের ভিডিওর কমেন্ট বক্সে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্লাস আপনারা চাইলে এখান থেকে ছবি নিতে পারেন। আমি এখানে ফর্মুলাটা সুন্দর করে লিখে দিয়েছি, সো দ্যাট ইউ ক্যান ইজিলি ফর্মুলাটা আসলে ট্র্যাক করতে পারেন এবং ফর্মুলা দিয়ে আপনি কাজটা করতে পারেন। সো এই ফর্মুলার থ্রুতে আসলে এইখানে এই হিমনের ল্যাট লং আর রাজুর ল্যাট লং, এই দুইটা জায়গা থেকে ডিস্টেন্স 0.293, দ্যাট মিনস 293 মিটার ডিস্টেন্সের মধ্যে আমার থেকে হিমনের ডিস্টেন্স অবস্থান করতেছে। সো এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেশনটা করতে পারবো। আর এখানে যদি 1.2 আসতো তাহলে 1.2 কিলোমিটার দূরে ও আমার থেকে অবস্থান করছে। সো সেই জিনিসটা প্র্যাকটিক্যালি যদি আমরা গুগল আর্থে দেখে ফেলি, সেটাকে আমরা কিভাবে দেখবো সেটা আমরা দেখাচ্ছি। সো প্রথমত গুগল আর্থ আমি ইন্টারনেটে সার্চ দিলাম, গুগল আর্থ লিখে, এরপর আমি এক্সপ্লোর গুগল আর্থ ক্লিক করব। ক্লিক করার পর এখানে গুগল আর্থ আসবে। গুগল আর্থ আসার পরে আমরা এখান থেকে এখানে অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। সেই প্রজেক্টটা, ফর এক্সাম্পল, আমি নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, যে কোনো একটা প্রজেক্ট নামে ক্রিয়েট করার পরে এরপর আমরা ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমরা প্রজেক্ট যদি ক্রিয়েট করেও আমরা করা যায়, প্রজেক্ট না ক্রিয়েট করেও আপনি চাইলে এটা করতে পারেন। সো আমি আপাতত হচ্ছে এখানে প্রজেক্টটার নাম দিলাম টেস্ট বেসিসে প্রজেক্ট দিলাম। ওকে, সো এখানে আমরা গুগল আর্থে আমরা আমাদের লোকেশনটা এখন খুঁজবো। সো প্রথম লোকেশনটা এখানে দিয়েছি ল্যাট এবং লং। এই ল্যাট এবং লং হচ্ছে আমরা প্রথমে কমা দিয়ে আমরা একসাথে করব। ফর এক্সাম্পল, এটা ল্যাটের পাশে আমি কমা দিয়ে লং নিলাম, নেওয়ার পর আমি এখানে কপি করলাম, কপি করে গেল গুগল আর্থে আমি প্লেস করলাম, এরপর এন্টার আমি সিলেক্ট করলাম। তাহলে হচ্ছে আমার এখানে প্রথমত হচ্ছে এই লোকেশনটা স্পেসিফিক, এই লোকেশনটা আমার চলে আসবে, যে লোকেশনটা কোন জায়গায়। সো এই যে এখানে এই লোকেশনটা চলে আসছে। সো আমি এখানে যে কাজটা করব, সো এখানে প্রথমত হচ্ছে আমি একটা পয়েন্ট অ্যাড করব। একটা পয়েন্ট অলরেডি অ্যাড করেছি আমি। সো এখানে যদি আমি একটু এই পয়েন্টটা আমি আর একটু স্পেসিফিকলি আপনাকে দেখাচ্ছি। সো এই পয়েন্টটা হচ্ছে আমার ফ্রেন্ড আছে, যেটা হচ্ছে ডোমসার জামে মসজিদ, এটার পাশে হচ্ছে আমি আছি বেসিক্যালি। সো এখন যদি আমি হিমনের লোকেশনটাতে আমি দেখতে চাই গুগল আর্থে, সো আমি এটা যে কাজটা করব, ল্যাটের পাশে কমা দিয়ে আমি লংটা নিব। নেওয়ার পরে আমি এটা যদি এখানে গুগল ম্যাপে যদি প্লেস করি হিমনের লোকেশনটা, এরপর এন্টারে ক্লিক করলাম। ওকে, এই যে এখানে দেখাচ্ছে হিমনের লোকেশনটা। সো এই লোকেশনটাতে আমি একটা মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে অ্যাড প্লেস মার্ক, এখানে একটা প্লেস মার্ক আমি প্লেস করলাম। ওকে, তো এবার আমি তাহলে দুইটা লোকেশন প্লেস করলাম। এই দুইটা লোকেশন থেকে আমি এখানে একটা এক্সেল দেবো ডিসটেন্স পাওয়ার জন্য। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে এই যে এইখানে যদি আমি যাই, এই অ্যাপ্রক্সিমেটলি ঠিক মিডল পয়েন্টে যদি আমি এটা জিনিসটা প্লেস করার ট্রাই করি, তাহলে ওই যে এই যে ঠিক 293 মিটার আমার অলরেডি চলে আসছে। সো এভাবে আপনি গুগল আর্থের মাধ্যমেও ডিসটেন্স মেজার করতে পারবেন, একইভাবে আপনার এক্সেল ফর্মুলা দিয়েও আপনি ডিসটেন্স মেজার করতে পারবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। সো আশা করি সবাই ভিডিওটি দেখে আপনার যদি ইউজফুল মনে হয় তাহলে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন এবং আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে আপনারা প্রেস করবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।